কোটা সংস্কার আন্দোলন চলছে। কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে শিল্পীরা দ্বিধা বিভক্ত। এরই মাঝে বাংলাদেশের বরেণ্য শিল্পী কিংবদন্তি মামুনুর রশিদ বলেছেন, আমাদের দাঁড়ানো দরকার, আমাদেরও কিছু বলার আছে। সম্প্রতি বাংলাদেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এমনটা বলেছেন। আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, দেশের চলমান সংকটকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি ডেইলি স্টারকে বলেছেন, আমি মনে করি সর্বস্তরে সংলাপে বসা উচিত। দেখুন, তরুণরা এরকম করে ভাবছে, আমরা এরকম করে ভাবছি, রাজনৈতিক নেতারা এরকম করে ভাবছে, সরকার ভাবছে একরকম। সরকারের ভাবনার পরিবর্তন দরকার। যেভাবে চলছে এভাবে ভাবলে হবে না। সেজন্য সংকট দূর করার জন্য দ্রুত সরকারের উচিত সংলাপে বসা, আলোচনার টেবিলেই সব সমাধান করা দরকার। বিচার বিভাগের কাছে প্রত্যাশা কি, সেই প্রশ্নের উত্তরে মামুনুর রশিদ বলেছেন, বিচার বিভাগের তদন্ত যেন সঠিকভাবে হয়, এটা সব মানুষের প্রত্যাশা। শিল্পীদের সঙ্গে রাজধানীতে রাজপথে দাঁড়িয়েছিলেন মামুনুর রশিদ, তেমন দৃশ্যও দেখা গেছে। সেই ব্যাপারে মামুনুর রশিদ ডেইলি স্টারকে বলেছেন, আমাদের দাঁড়ানো দরকার, আমাদেরও কিছু বলার আছে। যারা সন্তান হারিয়েছেন তারা উদ্বিগ্ন, যারা আপনজন হারিয়েছেন তারা উত্তেজিত। শান্তিপূর্ণ অবস্থান নিলে কিছুটা উত্তেজনা প্রশমিত হয়। আমরা কিন্তু আগেও রাজপথে নেমেছি। গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছিলাম স্বৈরাচারের সময়। তখন জনগণের কাছে আমাদের একটা মেসেজ ছিল, শিল্পী হলেও আমি একজন মানুষ, এই দেশের নাগরিক। সেই তাড়না থেকেই রাজপথে নেমেছি। রাজপথে আন্দোলনের পাশাপাশি বিটিভিতেও গিয়েছিলেন মামুনুর রশিদ। এমন উত্তরে, গতকাল শুধু রাজপথে যায়নি, বাংলাদেশ টেলিভিশনেও গিয়েছিলাম। বিটিভি আমাদের অনেক বছরের প্রিয় জায়গায়। ওখানে যেভাবে ধ্বংস চালিয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। যেদিন ওখানে আক্রমণ করেছে পুলিশ দাঁড়াতে পারেনি, ফায়ার সার্ভিস আসেনি। এছাড়া আমি ঢাকা মেডিকেলেও গিয়েছিলাম আহতদের দেখতে। কারো হাতে গুলি, কারো শরীরের বিভিন্ন অংশে গুলি, কেউ আহত হয়েছেন। একজন শিশু হাসপাতালে ছিল, তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে গিয়ে এই পরিবেশ দেখে কষ্ট লেগেছে। অভিনয় শিল্পী সংঘের অন্যান্য সদস্যদের নিয়ে মামুনুর রশিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। এই আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের দেখতে।